অনেক মনোমুগ্ধকর। কৃষকরা ধান কেটেছে, ধান রোপণ করা শেষ হয়ে গেছে, এখন জমিতে আপনার আগাছা পরিষ্কার করে দিচ্ছে। এটা হলো গ্রামের দৃশ্য। এই গ্রামের মিঠু পথে হাঁটতে অনেক সুন্দর লাগে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের মিঠু পথ। মানুষের কৃষকের ধান রোপণ করা হয়েছে, এখন কৃষিকাজে সবাই ব্যস্ত। মানুষ অপেক্ষায় আছে কবে ধান হবে, তীর্থের কাকের মতো চেয়ে আছে, এবং কৃষকের যে কৃষি আবাদগুলো আছে এগুলো পরিচর্যা করতেছে এবং আকাশের দিকে চেয়ে আছে যে বৃষ্টি কখন হবে। তাই আমি বলতেছি যে এই গ্রামের মিঠু পথ ধরে আমরা যাচ্ছি। এই মিঠু পথে গেলে অনেক সুন্দর পরিবেশ। এই যে গ্রামের মিঠু পথ ধরে হাঁটলে অনেক সুন্দর লাগে, তাই আমি বলবো যে আপনারা শহর ছেড়ে মাঝে মধ্যে গ্রামে এসে ঘুরে যাবেন, তাহলেই এই মনোমুগ্ধকর যে পরিবেশটা আছে এই পরিবেশ থেকে আমরা অনেক যে সুন্দর আবহাওয়া, এই আবহাওয়া থেকে আমরা শহরের যে কোলাহল আছে এই কোলাহল থেকে আমরা এসে গ্রামে যদি এই গ্রামের মিঠু পথ ধরে হেঁটে যাই তাহলে মনটা অনেক ভালো লাগবে। তাই আমি শহরে যারা থাকেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা মাঝে মধ্যে গ্রামের মিঠু পথ ধরে হাঁটবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামের মিঠু পথ অনেক সুন্দর। চারিদিকে কৃষকরা ধান রোপণ করেছে, সেই ধান রোপণের দৃশ্য এবং সবুজে সবুজ হয়ে আছে। তাই তো আমি বলি গ্রাম ছাড়াও ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় ভুলায় রে। অনেক সুন্দর পরিবেশ। এই পরিবেশে আপনারা যদি আসে ঘুরে যান তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। এই কিষানরা এখানে এসেছে ধান রোপণ করার জন্য। এখানে কৃষকরা ধান রোপণ করেছে এবং পরিচর্যা করতেছে। গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য, এই দৃশ্য দেখলে আপনারা অনেক সুন্দর লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো এই যে সোনালী হাঁস, পাটকে সোনালী হাঁস বলা হয়, এই সোনালী হাঁস অনেক পরিশ্রম, তারপরেও মানুষ এই পাট রোপণ করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, ধন্যবাদ।